উৎসব প্রাঙ্গণ মুখরিত করার জন্যে চলছে মহড়া। চরম ব্যস্ততা ঢাকিপাড়াতে। অপেক্ষার দিন প্রায় শেষ হতে চলেছে। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান। উমা আসছে সপরিবারে বাপের বাড়িতে। দুর্গাপূজা মানে ঢাকের তাল আর ধুনুচি নাচ। 1 বছর ধরে পুজোর এই 5টা দিনের অপেক্ষা করে থাকে দক্ষিণ 24 পরগনা জেলার ঢাকিপাড়ার বাদ্যকাররা। পুজোর দিন আর মাত্র কয়েকদিন বাকি। নিজেদের বাদ্যযন্ত্র ঝালিয়ে নিচ্ছে বাদ্যকাররা। ঢাকিপাড়াগুলিতে এখন চরম ব্যস্ততার ছবি। সারা বছর বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকলেও পুজোর 5টা দিন ডাক পড়ে তাদের। পরিবার স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় ভিন রাজ্য এবং শহর তথা শহরতলিতে পাড়ি দেয় ঢাকিরা। ঢাক শিল্পীরা মুখিয়ে আছে উৎসব কবে শুরু হবে, কবে হাতে আসবে লক্ষ্মী। গ্রাম থেকে শহরে আসার জন্যে তোড়জোড়। উৎসবের অঙ্গন মুখরিত করার জন্যে মহড়া চালাচ্ছেন ঢাকিরা। সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন উৎসবের আনন্দমুখর অঙ্গনে সাড়া ফেলতে। কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভরবে। সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারের জোয়ার আসে এই সময়ে। এবার পুজো নিয়ে নানা মহলে নানা বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। কেউ কেউ পুজোর আড়ম্বর কমিয়ে দিতে চান আরজিকর কাণ্ডের জেরে। ঢাকিরা বলছেন পুজো প্রাঙ্গণে ঢাকের বোল জোরালো হোক, যাতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গানের বার্তা ছড়িয়ে পড়ে। পুজোর দিকে তাকিয়েই স্বপ্ন বোনেন ঢাকিরা। ঠিকমতো বায়না এলে সংসারের অভাব কাটে, স্ত্রী সন্তানের মুখে ফোটে হাসি। ডায়মন্ড হারবারের হটুগঞ্জের রুইদাস পাড়াতে এখন যেন বাদ্যিকারদের নাওয়া খাওয়ার সময় নেই। নাওয়া খাওয়া ভুলে এখন ব্যস্ত তারা তাদের বাদ্যযন্ত্র প্রস্তুত করতে। এ বিষয়ে গোষ্ঠ রুইদাস নামে এক বাদ্যকার তিনি জানান, সারা বছর আমরা চাষবাস এবং অন্যান্য কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকলেও পুজোর এই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকি আমরা। ইতিমধ্যেই শহরতলির বিভিন্ন দুর্গা উৎসব কমিটির সদস্যরা এসে আমাদেরকে বায়না দিয়ে গিয়েছে। আমরা এখন আমাদের বাদ্যযন্ত্র প্রস্তুতির কাজে লেগে পড়েছি। পরিবার ছেড়ে পুজোর 5টা দিন দূরে থাকতে হলেও 5 দিন পর ফিরে এসে পরিবারের সঙ্গে আনন্দ খুশিতে মেতে উঠে। ভগীরথ রুইদাস নামে এক বাদ্যকার বলেন, পুজো এলেই আমাদের এই ঢাকিপাড়াতে উৎসবের মেজাজ ফিরে আসে। সকল মানুষেরা একসাথে মিলে বাদ্যযন্ত্র প্রস্তুতির মহড়ায় দেখা যায় তাদেরকে। এই পাড়াতে প্রায় 100টি বাদ্যকার পরিবার রয়েছে। সকলেই পুজোর 5টা দিনের অপেক্ষায় বসে থাকে। এখান থেকে বহু ঢাকিরাও ভিন রাজ্যে পাড়ি জমায় এই 5 দিন পুজোর 5টা দিন পরিবারকে ছেড়ে থাকলেও 5 দিন পর পরিবারের সঙ্গে যে সাক্ষাতের সময়, যে আনন্দের মুহূর্ত তৈরি হয় তা ভোলার নয়। আমরা অপেক্ষা করে থাকি কবে উমা সপরিবারে তার বাপের বাড়িতে আসবে। পুজোর 5টা দিন আমাদের পরিবারের মুখে হাসি ফুটবে। শহর এবং ভিন রাজ্যে পাড়ি জমালেও সেখান থেকেই আমাদের লক্ষ্মী লাভ হয়। ঢাকের ঢ্যাংকুড়কুড় বলে গ্রাম থেকে শহর মুখরিত করে তুলতে স্বপ্নের দিন গণে ঢাকিপাড়ার বাদ্যকাররা। সাগর বার্তা। রেডি হবো, আবার ঢাকের কাজ হবে, পূজা এলে আবার যাওয়া হবে। এই যে অন্যান্য বছরের পুজো আর এই বছরের পুজো কতটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবছরে মোটামুটি ভালোই হবে। এবছরে মানে বায়না আসছে? হ্যাঁ, বায়না অবশ্যই হচ্ছে। এমনি পুজোর 5টা দিন এই ঢাক বাজানো ছাড়া আর কি অন্য কোনো? হ্যাঁ, চাষবাসও হয়, চাষবাসও করি। তারপরে এই পুজোর 5টা দিন হ্যাঁ, কোথায় কোথায় যান আপনি? আমরা অনেক দূরে করতে হবে, কলকাতা আরও সব বাইরে সব যাই, সব বাইরে। মানে কেমন লাগে মানে এই পুজোর 5টা দিন? খুব ভালো লাগে। মানে বিভিন্ন জায়গায় ঘুরে এবং ওই পূজা মানে 5টা দিন আমাদের খুব ভালো লাগে। এবং সেখান থেকেই ফিরে এসে পরিবারের সঙ্গে তো পুজোর হ্যাঁ, সব কিছু।
এবার কি চাষবাস করি। আবার আরও অন্যান্য পূজা আছে, কালী পূজা আছে, তারপর লক্ষ্মী পূজা আছে। মানে কতদিন ধরে আপনারা এই ও বহুদিন আমার বাপ ঠাকুরদার আমার থেকে আর 30-40 বছর আগে। অনেক দিন বাদ, বহুদিন আমরা আর সেই অনেকগুলো সেই নেপাল টেপাল সব দিই, নেপালেও দিন আমার দিই। পুজোর সময় আপনাদের এসে ডাক পড়ে তাই তো? হ্যাঁ, ঠাকুমশাই আসে নিয়ে যায়। ভালো, কদিন ধরে আমরা খুব আনন্দ করি। আপনার খুব ভালো লাগে। আপনার নামটা? হ্যাঁ, আপনার গোষ্ঠী দাস।